আসসালামু আলাইকুম। ইজি কিচেন বা সন্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নরম তুলতুলে ফুলকপিটাগুলো বানিয়ে দেখাবো। ডিম, দুধ ছাড়া। এখানে উষ্ণ গরম পানি নিয়েছি 1 কাপ। পানির মধ্যে 2 চামচ ইস্ট দেব। এখানে চিনি দিয়েছি আমি 1/3 কাপের। 1 কাপ দিয়ে আর অল্প একটু দিয়েছি। চাইলে পরিমাণ মতো চিনিটা ইউজ করতে পারবেন। 1 চামচ লবণ, 2 কাপ আটা, 1 চামচ বেকিং পাউডার, সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আটাটা অল্প অল্প করে মিশিয়ে নিলে তাহলে বোঝা যাবে কীরকমভাবে হবে। এই জন্য আমি প্রথমে 2 কাপ দিয়েছি, পরে আরেক কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আরেক কাপ দিলে যথেষ্ট হয়ে যাবে। একটু তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটা ফুলে উঠবে। চাইলে আর একটু বেশিও রাখতে পারেন। আধা ঘন্টা পরে পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। এখানে তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম। বেশি গরম করলে উপরে লালচে হয়ে যাবে, ভিতরে হবে না। তেল দেওয়ার সাথে সাথে দেখুন উপরে বেশি উঠছে। পিঠাগুলো ফুলকো ফুলকো হবে, এটাই বোঝা যাচ্ছে। সবগুলো পিঠা দিয়ে মৃদু আছে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। দেখেন লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন উঠিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখেন আমি আরেকবার দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছে পিঠাগুলো। ডিম দুধ ছাড়া। এরকমভাবে চাইলে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি আরেকবার দিয়ে দিয়েছি, আরেকবার দিয়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে। এরকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। ফুলকো ফুলকো নরম পিঠা। দেখেন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, ভিতরে তুলতুলে নরম পিঠা হয়েছে। পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে। চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।